হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণাস কিচেন। চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পনিরের একটি রেসিপি তৈরি করে দেখাবো। নিরামিষের দিনে এভাবে একবার আপনারা পনির বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি পোস্ত আর 8-10টা কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির কন্টেনারে এটা ঢেলে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইতে তেল দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ফ্রাই করে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন এটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে এখন এগুলোকে তুলে গরম জলে আমরা রেখে দেব। পনিরটাকে ভেজে সঙ্গে সঙ্গে তুলে গরম জলে চুবিয়ে রাখলে পনিরটা অনেক সফট হয়। সেজন্য আমরা এভাবে তুলে তুলে এটাকে আগে থেকে গরম জল করে রাখতে হবে। গরম জলে তারপরে রেখে দিলাম। এখন কড়াইয়ের ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এখন এগুলোকে একটু ফ্রাই করে নেব। সামান্য ফ্রাই করে এর থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এখন টমেটো পিউরিটা দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য কষিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদাটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তারপর আবার একটু কষিয়ে নিচ্ছি। আদাটাকে একটু ভাজা ভাজা করে এখন এতে আমরা পোস্ত কাজুর পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পোস্ত কাজুর পেস্টটা আর সাথে কন্টেনারটাকে ধুয়ে সামান্য জলও দিয়ে দেব। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে কষাতে হবে 10 মিনিট ধরে। এখন আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে এখন খুব ভালো মতো কষাতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে এটাকে আমরা কষিয়ে নেব। নেড়ে নেড়ে বারবার করে একটু পরপর কষিয়ে নেব। দেখুন এখন এর থেকে তেল ছেড়ে এসেছে, কিন্তু তবুও আরও কষাতে হবে 2-3 মিনিট। 2-3 মিনিট আরও ভালো করে কষিয়ে একদম কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, দেখুন কালারটা পুরো এখন চেঞ্জ হয়ে এসেছে আর ভালো মতো তেল ছেড়ে গেছে। এই সময় এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ আর 1.5 কাপ জল। অ্যাড করে এখন ভালো মতো এটাকে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে এটাকে এখন ফুটতে দিতে হবে। ফুটে গেলে এখন এতে পনিরগুলো অ্যাড করে দেব। পনিরগুলো দিয়ে একটু নেড়ে এখন এটাকে ঢেকে দেব। ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এখন কিন্তু এটা মোটামুটি রেডি হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে। এখন এতে আমরা গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন ঘি। আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সব শেষে দিয়ে দিচ্ছি
2 টিস্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তাহলে দুধের সরও অ্যাড করতে পারেন। আবার একটু নেড়েচেড়ে তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পনির। এভাবে একবার আপনারা বানিয়ে ট্রাই করবেন, আপনাদের সবার আশা করছি খুব ভালো লাগবে। এখন এটিকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।